2025 সালে আমেরিকার প্রতিরক্ষা বাজেট বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ, প্রায় 962 বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে রাশিয়ার বাজেট মাত্র 175 বিলিয়ন মার্কিন ডলার। তবুও কেন আমেরিকা রাশিয়ার নাম শুনলেই কৌশল বদলায়? কেন রাশিয়ার সেনারা এখনো পশ্চিমা বিশ্বে ভয় জাগায়? সেই সম্পর্কে আলোচনা করা হবে আজকের এই পর্বে। আমেরিকা প্রতি বছর তার বাজেটের 3.5% ব্যয় করে থাকে প্রতিরক্ষায়। উন্নত প্রযুক্তি, আধুনিক যুদ্ধ বিমান এবং শত শত ঘাঁটি, সব মিলিয়ে এক অদ্ভুত সামরিক নেটওয়ার্ক। তবুও রাশিয়া এমন সব প্রযুক্তি তৈরি করেছে যা বিশ্বের যে কোনো শক্তিকে চ্যালেঞ্জ দেয়। রাশিয়া জানে টাকার খেলায় কখনো আমেরিকাকে হারানো সম্ভব নয়, তাই তারা তৈরি করেছে ভয়ঙ্কর হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, যা শব্দের চেয়ে 5 গুণ দ্রুত। এগুলো এত দ্রুত যে আমেরিকার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা এখনো পুরোপুরি ঠেকাতে ব্যর্থ। রাশিয়ার আসল শক্তি কেবল শুধু অস্ত্রেই নয়, তাদের কৌশলে। মানসিক যুদ্ধে তারা বিশেষজ্ঞ। তারা জানে কখন ভয় দেখাতে হয়, কখন নীরব থাকতে হয়। এই কারণেই আমেরিকা কখনো রাশিয়াকে অবহেলা করতে পারে না। ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে রাশিয়া কিভাবে কম বাজেটেও দীর্ঘ যুদ্ধ চালিয়ে যেতে পারে। তাদের ড্রোন সস্তা কিন্তু কার্যকরী, আর্টিলারি আর অভিজ্ঞ সৈন্য, সব মিলিয়ে তারা আজও বিশ্বের দ্বিতীয় সামরিক শক্তি হিসেবে টিকে রয়েছে। রাশিয়ার একদিকে ইউরোপ এবং অন্যদিকে এশিয়া, দুই মহাদেশের মাঝখানে বসে আছে যেন এক কৌশলগত রাজা। তারা চাইলে এক মুহূর্তে ইউরোপে প্রভাব ফেলতে পারে, আবার চীন ইরানের সঙ্গে জোট গড়তে পারে। আমেরিকার বিশাল অর্থনীতি এবং উন্নত প্রযুক্তি, কিন্তু রাশিয়ার শক্তি তাদের মানসিকতা, অভিজ্ঞতা এবং ভয়ঙ্কর প্রতিরোধ ক্ষমতায়। 2025 সালেও তাই প্রশ্নটা একই থাকে, বাজেট বিশাল হলেও কেন রাশিয়ার ভয় এখনো রয়েছে? উত্তর একটাই, ভয় কখনো টাকা দিয়ে কেনা যায় না, সেটা অর্জন করতে হয়।